আমার রসুল বললেন কাল হাসরের ময়দানে লাইন হবে 120টা। লাইন কয়টা? কোথায় শুরু কোথায় শেষ এটা কোনো বলা যাবে? আমার রসুল বললেন শুধু 80টা লাইন আমি নবীর উম্মত থাকবে। আমার রসুল বললেন সাহাবীরা শোনো, আল্লাহ যদি আমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে মাফ করে দেয়, কি হিসেবে? তোমরা কি খুশি হবা? নেই সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলে এটা চেয়ে বড় নিয়ামত। তো অর্ধেক যদি মাফ করে 80 লাইনের মধ্যে কয় লাইন? 40 লাইন। কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। আর আছে কয় লাইন? 40। আল্লাহ বলছে এই 40 লাইনের হিসাব নিব, জান্নাতে গেলে জান্নাত, জাহান্নামে গেলে। এখন আমার রাসূল বললেন আল্লাহ আমাকে অফার দিয়েছিল, আমি নি নাই। আল্লাহ বলছে অর্ধেক কি করে দিব? বিনা হিসেবে মাফ করে দিব আপনি নবীর জন্য। আপনি নবীর দিকে তাকায়া আর অর্ধেকের কি করব? কিন্তু আমার নবী লাগবে না। তখন আমার রাসূল দুই হাত তুললেন, মালিক অর্ধেক মাফ করে দিলে আর অর্ধেকের হিসাব নিবা, তো ওই অর্ধেকে আমিও থাকতে পারি, আপনিও থাকতে পারেন, পারেন না? এখন যদি আল্লাহ হিসাব নে, জান্নাতে যাওয়া সম্ভব? এখন বেঁচে গেছি কিনা বাজার উপর কি বলবো? সুকমুক উল্টায়া দিয়ে বলবো আমার নবী অর্ধেক মাফ করায়া আমাদেরকে বাজায় দিচ্ছে। বলবো না? সবাই বলবো না, বাজিয়ে বেঁচে যখন গেছে দুষ্কার নিজের উপর দিব না, দিব কার উপরে? নবীর উপর। আমার নবী অর্ধেক মাফ করায়া আমাদেরকে কি করে দিচ্ছে? রাতে আমাদেরকে বাজায় দিল। তা আমার রাসূল বললেন আমার উম্মত এই কথা বলবে, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। তখন আমার রাসূল বললেন আল্লাহ অর্ধেক মাফ করবা, অর্ধেক হিসাব নিবা, এই কাজে আমি নাই, তুমি আমার একটা জিনিস দিলে ভালো হয়। তখন আল্লাহ বলে কি দিব? আমাকে শাফাআতে কুবরার মালিক করে দাও। এখন সাহাবায়ে কেরাম বলে নবীরে অর্ধেক মাফ অর্ধেক হিসাব এটা বুঝছি, কিন্তু শাফাআতে কুবরা বুঝি নাই। তখন আমার রাসূল বললেন ওখানে অর্ধেক মাফ করলে আর অর্ধেকের হিসাব নিলে বেঁচে যাবে। আর শাফাআতে কুবরা মানে যতগুলো জাহান্নামে যাবে আমি নবী সবাইকে সুপারিশ করে জান্নাত দিয়ে দিতে পারবো। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? সকল জাহান্নামী উম্মতকে আপনার বুকের সাথে লাগিয়ে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন।